Okay, can you see my screen? Everyone, can you see my screen? Yes, ma'am. স্ক্রিনটা ওপেন হয়েছে ম্যাম, কিন্তু শো করছে না। হ্যাঁ, ইয়েস ম্যাম। এবার দেখা যাচ্ছে? জি ম্যাম। ওকে, তাহলে স্টার্ট করি। আজকের এক্সামটা হচ্ছে আজকের এক্সাম না, আজকের ক্লাসটা হচ্ছে তোমার ডেট অ্যান্ড টাইম ফাংশনটার উপরে। আমরা আজকে সবগুলো ডেট অ্যান্ড টাইম দেখব। জেনারেলি কি হয়, তোমরা যখন ইউআইইউতে ঢুকো তখন তোমরা পাঞ্চ করে ঢুকো না? তারপরে ক্লাসে তোমরা পাঞ্চ করো, তারপরে তোমরা হচ্ছে ইয়েতে পাঞ্চ করো না? ক্লাসরুমে পাঞ্চ করো, তারপরে ক্লাস থেকে বের হওয়ার সময় পাঞ্চ করো না? এই যে তোমরা পাঞ্চ করো, এই পাঞ্চ করে আমরা কি চেক করি বলো তো? বলো, এই পাঞ্চ করে আমরা জি কি ম্যাম। চেক করি? অ্যাটেন্ডেন্স চেক করি। তাহলে অ্যাটেন্ডেন্সে আমরা বেসিক্যালি কি দেখি বলো তো? অ্যাটেন্ডেন্সে আমরা দেখি হচ্ছে যে কখন আসলো আর কখন গেল, তাই না? এটাই আমরা টোটাল চেক করি, কখন আসলো আর কখন গেল। তো আমরা যখন আসলো আর গেলোটা চেক করি, তখন আমরা কি চেক করি? যে কয়টার সময় ঢুকছে আর কয়টার সময় বের হইছে। এই যে দেখো এখানে কি ডেটা দেয়া আছে আমার। এখানে দেয়া আছে এমপ্লয়িদের নাম, ওরা কখন লগ ইন করছে, মানে ওরা কখন আসছে, ওরা কখন বের হইছে, ওরা কখন মিটিং করছে, ওরা কখন টাস্কের ডেডলাইন অ্যান্ড এগুলা দেয়া আছে, তাই না? আর এখানে দেখো অনেকগুলা খালি কলাম আছে যেগুলো আসলে আমাদের এখন বের করতে হবে। তাহলে এখানে জিজ্ঞেস করছে যে এই যে আমার এই সেলের এই মেয়েটা, আয়েশা মেয়েটা, ও বা এই কলামের সবাই কত ঘন্টা করে কাজ করছে দেখে কি মনে হচ্ছে বলো তো? দেখে কি মনে হচ্ছে? ম্যাম কোশ্চেনটা বুঝি নাই। কত ঘন্টা কাজ আচ্ছা, করছে? সবার কি সবার কি হয়েছে বাবা? ম্যাম ইএলএমএস এ ঢোকা যাচ্ছে কি না। ইএলএমএস এ ঢুকতে পারতেছো? না, আমি পারছি না। আমিও পারছি না। এটা ওপেনও করা যাচ্ছে না। ইএলএমএস এ? ইএলএমএস এ ঢোকা যাচ্ছে জি না। ম্যাম। আচ্ছা, সমস্যা নেই। ইএলএমএস ইয়েস এ ম্যাম। কি লাগবে বলো? ইএলএমএস এ ঢুকে কি লাগবে? হ্যাঁ, ইএলএমএস থেকে ম্যাম ফাইলটা ফাইল লাগবে? ফাইল আমি ফাইল WhatsApp এ দিয়ে ডাউনলোড দেই? আচ্ছা জি ইয়েস ম্যাম। ম্যাম দিয়ে দেন। হ্যাঁ, আমি দিয়ে দেন। দিয়ে দিছি ফাইল। ঠিক আছে? ডান? আচ্ছা, এখন দেখো। দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। ওকে, তাহলে এখন কি বলছে যে ও লগইন করছে কয়টায় বলো তো? 8:45, আর বের হইছে কয়টায়? 5:15। 5:15। তাহলে 8:45 এ ঢুকে 5:15 তে বের হইছে। তাহলে ও আসলে কতক্ষণ কাজ করছে? হাতে গুনলে কি বলতাম? 10.5 ঘন্টা। 10.5 ঘন্টা? 8:45 তো ধরো তোমার 9টা, ঠিক আছে? 9টা থেকে ও 5টা 8.5 ঘন্টা ম্যাম, 8.5। 8.5 ঘন্টা, রাইট। তাহলে এখন ওইটা আমরা বের করব ও কত ঘন্টা কাজ করছে, কত মিনিট কাজ করছে, আর তারপরে দেখব যে ও টোটাল আসলে
কত ঘন্টা কত মিনিট কাজ করছে। তোমাদের কি কনক্যাটিনেট ফর্মুলাটা মনে আছে? এই ফর্মুলাটা কিন্তু পড়ায়। মনে আছে কারো কনক্যাটিনেট ফর্মুলাটা কি? এই যে পড়াইনি ম্যাম। কনক্যাটিনেট পড়েনি? আচ্ছা ঠিক আছে, আমি পড়ায় দেব, কোনো সমস্যা নেই। আচ্ছা, কত ঘন্টা কাজ করছে বলছিলা হচ্ছে তোমার ৮ ঘন্টা ৩০ মিনিট, তাই না? ওইটাই এখন বের করব। আওয়ারের ফাংশনটা খুবই সহজ। আওয়ারের ফাংশনটা কি? আওয়ার ইটসেলফ। তাহলে আওয়ারের ফাংশন কোনটা? আওয়ার ইটসেলফ। তাহলে কোনটা থেকে কোনটা বিয়োগ করলে আমি আমার কত ঘন্টা কাজ করতে পাবো? আমি এই যে D2 সেলটা আছে, এই D2 সেলটা থেকে মানে বের হওয়ার সময় থেকে, লগ আউটের সময় থেকে আমি যদি লগ ইনের সময়টা বাদ দেই, তাহলে কত ঘন্টা কাজ করছে এটা আমি পেয়ে যাব না? তাহলে আমার কি আওয়ার D2 মাইনাস C2 দিলে কি হবে? কত ঘন্টা কাজ করছি বের হয়ে যাবে না? তাহলে দেখো ও ৮ ঘন্টা কাজ করছে। এটা ড্রপ ডাউন করলে দেখো সবাই ৮ ঘন্টা কাজ করছে। কিন্তু ও কতক্ষণ কাজ করছে? ৯ ঘন্টা। ও ৯ ঘন্টা কাজ করছে, রাইট। ও কি করছে? ও সকাল ৯:১০টায় ঢুকছে। ও ৯:১০টায় ঢুকে বের হইছে কয়টায়? ৬টা ২০-এ। ২০-এ। ও হচ্ছে ৯ ঘন্টা কাজ করছে। আচ্ছা, এটা তো গেল ফুল কত ঘন্টা। ও ঘন্টার সাথে মিনিটও কাজ করছে না? এই যে প্রথম আয়শা, ও কি ৮ ঘন্টা ৩০ মিনিট কাজ করছিল। তাহলে এখন কি আমাদের মিনিটটাও বের করতে হবে। তাহলে মিনিটটা বের করতে হইলে আমরা কি করব? মিনিটের ফাংশন হচ্ছে মিনিট ইটসেলফ। তাহলে মিনিটের ফাংশন কোনটা? মিনিট ইটসেলফ। লগ আউট টাইম থেকে লগ ইন টাইমটা বাদ দিব। দিলে কি পাওয়া যাবে? আমার ও কত মিনিট কাজ করছে। তাহলে আমি পেয়ে গেলাম না? তারপর জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ। তাহলে ও কত মিনিট কাজ করছে? ৮ ঘন্টা ৮ ঘন্টা ৩০। ৩০ মিনিট। ও কতক্ষণ কাজ করছে? আচ্ছা ৮ ম্যাম, ঘন্টা ৫০ মিনিট। জি? আমাদের যদি হলো সেকেন্ড থাকতো তখন কি সেকেন্ডেরই আলাদা একটা অপশন আছে? হ্যাঁ, সবকিছুরই আলাদা, আলাদা অপশন আছে। কিন্তু জেনারেলি যখন তুমি HR এর কাজ করবা, এরকম ডেট অ্যান্ড টাইমেরটা মোস্টলি লাগে যখন তুমি HR এ কাজ করবা। তো HR জেনারেলি আওয়ার আর মিনিট পর্যন্তই হচ্ছে কাজ করে। এটার পরে আর লাগে না। ঠিক আছে? জি ম্যাম। ওকে। তাহলে এখন যেটা করা যায়, এখন হচ্ছে আমরা ইউজ করব ও টোটাল কত ঘন্টা কত মিনিট কাজ করছে এইটা আমি দেখতে চাই। এইটা হচ্ছে একটা ফর্মুলা আমরা ইউজ করব। এই ফর্মুলাটার নাম হচ্ছে কনক্যাটিনেট। কথা হচ্ছে কনক্যাটিনেট ফর্মুলাটা কি করে? কনক্যাটিনেট ফর্মুলাটা অনেক কিছুকে একসাথে জয়েন করে। তাহলে কনক্যাটিনেট আমরা কেন ইউজ করি? জয়েন করানোর জন্য। অনেক কিছু একসাথে থাকলে আমি কি করব? জয়েন করাতে চাই। তাহলে কনক্যাটিনেট। ঠিক আছে? এই যে দেখো কনক্যাটিনেট। কনক্যাটিনেটের পরে কি দেওয়া? টেক্সট 1, টেক্সট 2, তার মানে ও কি করবে? ও সবকিছুকে জয়েন করবে। আমি কি চাই? এই যে এই আওয়ারটা এটা আসুক, তারপরে কি আসুক? আমি চাই তারপর আসুক এত আওয়ার্স। তারপরে কি চাই? এরপরে চাই হচ্ছে এন্ড। তারপর কি চাই? তারপর চাই হচ্ছে এত মিনিটস। ঠিক আছে? কনক্যাটিনেট কি করলাম? যা, যা আমি যোগ করতে চাই। প্রথমে আমি কি যোগ করতে চাই? যোগ করতে চাই ৮। ৮ এর সাথে কি যোগ করতে চাই? আওয়ার্স। তারপরে কি যোগ করতে চাই? এন্ড। তারপরে কি মিনিটটা যোগ করব। লাস্টে কি দিব? মিনিটস। তাহলে এটা টোটালটা যখন আমি এন্টার দিব, তখন দেখো আমার এখানে আসছে কি? 8 hours and 30 minutes। দেখছো? জি ম্যাম। বোঝা গেল? তোমাদের হইছে? ইয়েস ম্যাম। সবাই আমার সাথে, সাথে করো, না হলে কিন্তু পরে পারবা না। আমি যদিও রেকর্ডিং দিয়ে দিব, কিন্তু রেকর্ডিং দিয়ে দেওয়ার পরও কিন্তু তোমাদের এখন আমার সাথে, সাথে করা উচিত। বুঝতে পারতেছো? আচ্ছা। এখন তোমরা আমাকে বলো, ৮ ঘন্টা ৩০ মিনিট সবকিছুই ঠিক আছে। এখন এখানে জিজ্ঞেস করছে লগইন
ইয়েস, লেট লগইন, ইয়েস অর নো আফটার 9 AM। তাহলে লেট লগইন কয়টায় হয়? আফটার ৯টার 9। সময়। হ্যাঁ, ৯টার বেশি ম্যাম যদি হয়, কনক্যাটিনেটেড ফর্মুলাটা আরেকবার দেখাবেন? হ্যাঁ, কনক্যাটিনেট ফর্মুলাটা আবার দেখাবো। কনক্যাটিনেট ফর্মুলাটা কি করে? কনক্যাটিনেট ফর্মুলা হচ্ছে এই যে দেখো কমা দিয়ে দিয়ে অনেকগুলা টেক্সট, এই টেক্সটগুলাকে কি করে? জয়েন করে। সো তোমার যখন অনেক কিছু জয়েন করতে হবে তখন আমরা কনক্যাটিনেট ফর্মুলাটা ইউজ করি। এখন এখানে আমার আলাদা করে আমি বের করছি কত ঘন্টা আমি কাজ করছি, আর আলাদা করে বের করছি আমি কত মিনিট কাজ করছি। এইটাতে আমি এখন কি করতে চাই? আমি করতে চাই এখন যে আমি একসাথে যোগ করতে চাই যে ও কতক্ষণ কাজ করছে। এই যে ও কতক্ষণ কাজ করছে, সে কতক্ষণ কাজ করাকে আমি যোগ করতে চাই আওয়ার্স এর সাথে আর মিনিটস এর সাথে। এইজন্য এটা কি? কনক্যাটিনেট এত, পাশে কি দিব? আওয়ার্স এন্ড এত মিনিটস। এটা করে আমি কনক্যাটিনেট করে দিছি। ঠিক আছে? ম্যাম এন্ড না দিলে, হুম, হুম। ম্যাম যদি এন্ডটা না দিই তাহলে? এন্ডটা যদি না দাও তাহলে আওয়ার্স এত মিনিটস আসবে। তুমি এটা না দিয়েও করতে পারো। দেখো, এটা না দিলে কি আসবে উত্তর? এটা না দিলে এই যে এত আওয়ার্স এত মিনিটস, এই যে দেখো এখন 8 আওয়ার্স 30 মিনিটস আসছে। ঠিক আছে? ইয়েস ম্যাম। ওকে। এখন এটা আরেকটা উপায় করা যায়। কিভাবে? এটা তো আমি আওয়ার্স এন্ড মিনিটস এভাবে ভাগ করে করছি, তাই না? আরেকটা ভাবে করা যায়। কিভাবে করা যায় বলো তো? এই যে এইখানে সিম্পলি তুমি এই যে লগ আউট টাইমকে বিয়োগ করে দিবা কি দিয়ে? লগ ইন টাইম দিয়ে। দেখো এখানে কি? এইটা আসছে না? এই যে লগ আউট টাইম আর লগ ইন টাইম, এটা যখন বিয়োগ করবা, এটাকে এখানে টাইম ফরম্যাটটা কি ফরম্যাটে আছে বলো তো? 12 আওয়ার ফরম্যাটে নাকি 24 আওয়ার ফরম্যাটে? 24। 24 আওয়ার ফরম্যাটে। তাহলে এটার সাথে গুণ দিতে হবে হচ্ছে 24। দেখো ৮ ঘন্টা ৩০ মিনিট মানে কি? 8.5 আওয়ার্স না? ৮ ঘন্টা ৩০ মিনিট মানে কি? ৮.৫ ঘন্টা না? দেখো হ্যাঁ, এখানে ইয়েস ম্যাম। কিন্তু আমরা ৮.৫ ঘন্টাও পেয়ে গেলাম। এইখানে টোটাল ওয়ার্ক এটা আমরা বলতে পারি ইন আওয়ার্স অ্যান্ড মিনিটস, তাই না? আর এখানে আমি কি পেলাম? শুধু ইন আওয়ার্স। তাইলে এখানে টোটাল ওয়ার্কটা আমরা কিভাবে পেলাম? অনলি ইন আওয়ার্স। বোঝা গেল? এই পর্যন্ত সবাই বুঝতে পারছো? এই যে কেউ কথা বলে না। অনলাইন ক্লাসের এটাই সমস্যা, কেউ কথা বলে না। বুঝতে পারছি ম্যাম। ওকে, তাহলে আমরা সোফার কি করলাম? আমরা সোফার দেখলাম ও কত ঘন্টা কাজ করছে, কত মিনিট কাজ করছে, টোটাল ও আসলে কতক্ষণ কাজ করছে, আর টোটাল যে কাজটা করছে সেটাও বা আওয়ারে কত করছে। প্রথমে যেটা করছিলাম ওইটা কি করছিল? ওইটা করছিল হচ্ছে তোমার, এটা অনলি আওয়ার রাউন্ড ফিগারে দেখাইছিল। এটা কি করতেছে? এটা শুধু রাউন্ড ফিগারে না, এটা পুরা ও কত ঘন্টা কাজ করছে সেটাকে দেখাচ্ছে। আচ্ছা, আসো এখন আমরা কি দেখব? আমরা দেখব হচ্ছে লেট লগইন। ও লেট লগইন করছে নাকি লেট লগইন করে নাই। এটা আমরা কিভাবে বের করব বলো তো? লেট লগইন কয়টায় হয়? ৯টার পরে। ৯টার পরে। তার মানে 9:00 থেকেই লেট লগইন আসলে শুরু। 8:59 পর্যন্ত ও যদি লগইন করে তাহলে ঠিক আছে। তাহলে এটার জন্য আমরা একটা ফাংশন পড়ছিলাম। মনে আছে ওই ফাংশনটার নাম কি? কি? ইফ ফাংশন। আমাদের সবার প্রিয় কি ফাংশন? ইফ ফাংশন। ফাংশন। তাহলে এটা কি হবে? আমরা এখন এটা কি দিয়ে শুরু করব? ইফ দিয়ে ইফ করব। ইফ এখন কি হইলে আমরা লেট বলবো? ৯টা। 9টার পরে আসলে। তাইলে ৯টার পরে। তাইলে ৯টা কোথা থেকে বুঝবো আমি? ৯টা বুঝবো ও কোন লগ ঘন্টায় ইন। করছে, তাই না? কোন ঘন্টায় লগইন করছে। ওর লগইনের ঘন্টা কখন? লগইন টাইম ওর কয়টার বেশি হবে?
9টার বেশি। 9টা। 9টার বেশি হবে, গ্রেটার দেন অর ইকুয়াল টু 9 হয় যদি, তাহলেও কি হবে, ওর লেট লগ ইনে ইয়েস হবে। আর না হইলে কি ওর লেট লগ ইন হবে? ও যদি 9টার আগে আসে না। তাইলে ওর লেট লগ ইন হবে না। ইফ ফাংশনটা তাহলে বোঝা গেল। ইফ কি হলো, আমি ইফ করলাম কি, যদি আমার লগ ইনের আওয়ার আমার 9টার পর থেকে কি, আমার 9টার পর থেকে লেট লগ ইন, তার মানে আমি যদি 8টায় সামথিংয়েও করি বা 8টার আগেও করি, তাহলে কি হবে, সেটা আমার লেট কাউন্ট হবে না। তাইলে আমার হবে যদি আওয়ারটা, আমার যে লগ ইন টাইমটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 9 হয়, সেক্ষেত্রে আমরা কি করব, আমার লেট লগ ইনে ইয়েস হবে। আর না হলে আমার লেট লগ ইনে কি হবে, নো। নো হবে। রাইট। তাহলে দেখো, আমরা যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ দেই, তাহলে ইয়েস কাদের আছে, শুধুমাত্র এই যে ইয়েসদেরকে আমরা কি কন্ডিশনাল ফরম্যাটিং করে দিতে পারি, হাইলাইট সেল রুল ইকুয়াল টু ইয়েস। এই যে দেখো, এখন সবগুলা আমাদের যারা লেট লগ ইন করছে তারা সবাই কি ধরা পড়ে গেল। এই যে ও কয়টায় লগ ইন করছে, 9টা 10-এ, তারপর ও 9টায়, ও 9টা 20-এ, আর ও কি 9টা 15-তে। তাহলে দেখছো লেট লগ ইন হয়েছে না, এগুলা লেট লগ ইনটা অটোমেটিক্যালি বের হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, সো ফার সো গুড। ম্যাম টোটাল ওয়ার্কের ক্ষেত্রে কি ফর্মুলা ইউজ করেছিলেন? কোন টোটাল ওয়ার্ক বাবা? টোটাল ওয়ার্ক দুই ভাবে বের করে দেখাইছি আমি, ইন আওয়ার্স এন্ড মিনিটস। ইন আওয়ার্স অ্যান্ড ইন মিনিটস। দেখো এখানে আমরা বের করছি যে টোটাল আওয়ার আমরা কতগুলা কাজ করছি। ঠিক আছে, এখানে আমরা টোটাল আওয়ার কত কাজ করছি, এখানে টোটাল আওয়ার কাজ করছি, দেখো আওয়ার বিয়োগ করছি, আমার যে আওয়ারের ফাংশনটা, সেই আওয়ারের ফাংশনটা আমি বিয়োগ করছি। তাহলে আমি টোটাল আওয়ার ফাংশনটা কি করে জানো, আওয়ার ফাংশনটা কত আওয়ার পর্যন্ত করছো সেই আওয়ারটা বের করে। তাইলে আমার এখানকার আওয়ার কত বলো তো, লগ আউট টাইমের আওয়ারটা কত, 17। 8 আর লগ ইনের টাইম, লগ ইনের আওয়ার কত, 8। তাহলে 8:45। 7 থেকে না, এখানে ও জাস্ট আওয়ার ফাংশনটা শুধুমাত্র আওয়ার নিয়ে কাজ করে। আর ফাংশনটা শুধু কি নিয়ে কাজ করে, আওয়ার নিয়ে। আওয়ার নিয়ে কাজ করে। তাহলে ওকে আমি যখন বলতেছি আওয়ার ফাংশনটা কি এক্সট্রাক্ট করে, আওয়ার ফাংশনটা এক্সট্রাক্ট করে যে আমি কোন আওয়ারে আছি। তাহলে প্রথমে D3 কোন আওয়ারে আছে বলো তো, লগ আউট টাইমটা কোন আওয়ারে আছে এখানে, এটা 17 আওয়ারে, 17 আওয়ারে হ্যাঁ হ্যাঁ 17 এ আছে। আচ্ছা, আর লগ ইনে আওয়ার কততে আছে, 8টায়। 8টায়। রাইট। তাইলে আমার এইখানে তোমার কত আওয়ার ও কাজ করছে, কমপ্লিট আওয়ার, কত ফুল আওয়ার ও কাজ করছে, ও সেইটা দেখাবে। ঠিক আছে, তাহলে D3 থেকে C3 বাদ দিলে ও ফুল আওয়ার কত কাজ করছে, ও ফুল আওয়ার কাজ করছে হচ্ছে 8 ঘন্টা। ঠিক আছে, আর ও ফুল কত মিনিট কাজ করছে আওয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পরে, 30 মিনিটস। এই দুইটাকে আমরা ম্যানুয়ালি বের করার পর এখানে কনক্যাটিনেট ফর্মুলা দিয়ে জয়েন করে দিছি, যে ও কি ফর্মুলায় কনক্যাটিনেট হবে, প্রথমে আওয়ার হবে, তারপরে মিনিট হবে। ঠিক আছে, ওকে ম্যাম। এটা কি টোটাল ওয়ার্ক অনলি ইন আওয়ার্স এর ক্ষেত্রেও সেম? না, টোটাল ওয়ার্ক অনলি ইন আওয়ার্স মানে এটা কি 8 ঘন্টা 30 মিনিট ভেঙে ভেঙে বলতেছি, তাই না? এটাকে হ্যাঁ আমরা 8 ঘন্টা 30 মিনিটকে এভাবেও বলি না, যে হচ্ছে ও তো 8.5 ঘন্টা কাজ করছে। তাহলে 8.5 ঘন্টা তোমরা এভাবে বলো না, যে ওটাকে ভাঙা ভাবে বলো। তোমার যে টোটাল ওয়ার্ক মিনিটটাকে ডিসরিগার্ড করে তোমরা কি পুরাটাই আওয়ারে বলো, যে এটা 1.5 ঘন্টার ক্লাস, এটা 1.25 ঘন্টার ক্লাস, এভাবে বলো না। ওইটা বলার জন্য আমি এই যে দেখো, এটা কি 8.5 ঘন্টার ক্লাস, এটা কি, এটা 9.25 ঘন্টা। তো এভাবে করে আমরা আওয়ার্সে পুরাটা বের করে ফেলছি। একটা বের করছি আওয়ার্স এন্ড মিনিটসে, আরেকটা বের করছি শুধুমাত্র আওয়ার্সে। এটা কি করছি, এখানে নাম্বার কোন ফরম্যাটে আছে বলো তো, 24 আওয়ার ফরম্যাটে আছে। হ্যাঁ তো হ্যাঁ এই ইয়েস জন্য ম্যাম। আমরা যখন কি করছি, আমরা লগ আউট টাইম থেকে লগ ইন টাইমটা বাদ দিয়ে 24 দিয়ে গুণ করে ফেলছি। এটা যত আওয়ার ফরম্যাটে থাকে তত দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, জি ম্যাম। ওকে, আচ্ছা, ভালো কথা।
এরপরে এখানে বলছে যে ডেজ লেফট আনটিল ডেডলাইন। আজকে কত তারিখ বলো তো? ম্যাম আপনি হাইলাইট কিভাবে করেছিলেন এই ইয়েসে? আচ্ছা, এটা হচ্ছে অটোমেটিক হাইলাইট সিস্টেম। এটাকে বলে হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং করতে কি করতে হয় আসলে আমি ক্লিয়ার করি ফার্স্টে কন্ডিশনাল ফরম্যাটিংটা। ওকে, দেখো এখন সব চলে গেছে। তাহলে এখন আমি পুরো জায়গাটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, আমি কাকে হাইলাইট করতে চাই? যারা লেট লগ ইন করে তারা তো পচা, রাইট? এই জন্য আমরা লেট লগ ইনদের যারা ইয়েস তাদেরকে রেড মার্ক করব। এখন যেগুলো আমার লেট লগ ইনের কলাম সেটাকে আমি সিলেক্ট করে নিলাম। এরপর আমি যাব হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে। দেখো কন্ডিশনাল ফরম্যাটিংয়ে অনেক কিছু আছে। আমি কি করতে চাই? আমি হাইলাইট করতে চাই। আমি কাকে হাইলাইট করতে চাই সেটাকে আমার এখন করতে হবে। হাইলাইট ইকুয়াল টু কাকে হাইলাইট করব বলো তো? হাইলাইট করব হচ্ছে ইয়েস। Yes. ইয়েস কি দিয়ে করব? লাইট ফিল উইথ ডার্ক রেড টেক্সট। এটাই জেনারেলি আসে। তারপরও তুমি যদি গ্রিন করতে চাইতা তাহলে কি হইতো? যদি আমি বলতাম যে ইয়েস কে রেড না করে আমি নো কে গ্রিন করব, তাহলে এখানে নো লিখতাম আর এই যে এখান থেকে আমি গ্রিনটা সিলেক্ট করে নিতাম। তাহলে দেখো সবগুলো নো হচ্ছে গ্রিন কালার হয়ে গেছে। দেখছো এবার কি সবগুলা নো গ্রিন কালার হয়ে গেছে। আর যদি ইয়েস কে করতে চাই তাহলে আবার কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে হাইলাইট সেল রুলস ইকুয়াল টু ইয়েস। ইয়েস কে কি করব? আমার লাইট রেড ফিল। দেখছো তাহলে হয়ে গেল না? আচ্ছা ঠিক আছে। এখন আমি কি করব? এখন আমি করব হচ্ছে ডেজ লেফট আনটিল ডেডলাইন। আজকে কত তারিখ বাবা বলো তো? 10 10 তারিখ। তাহলে আজকে যদি 10 তারিখ হয় আর 5 তারিখ যদি আমার কাজের ডেডলাইন ছিল, তাহলে কি আমার ডেডলাইন মিট হয়েছে না ডেডলাইন পার হয়ে চলে গেছে? পার হয়ে গেছে। আচ্ছা, এইটাই আমি বের করব। আজকের দিন, এটা যদি আমি আজকে দেখি তাহলে আজকে 10 তারিখ। কালকে গেলেও কি ওর সেমই থাকবে? না, না। এই জন্য আমরা এক্সেলে একটা ফাংশন আছে যেটা আজকের দিনে আমার কাজ করে। সেই ফাংশনটার নাম হচ্ছে টুডে ফাংশন। সেই ফাংশনটার নাম কি? টুডে। তাহলে আমার কতদিন বাদ আছে? তাহলে কতদিন বাদ আছে থেকে এটা আমার হিসাব করতে কি করতে হবে? আমার টাস্ক ডেডলাইন কবে ছিল সেখান থেকে আমি কি বাদ দিব? আজকের ডেট বাদ দিব। কবের ডেট বাদ দিব? আজকে। আজকের দিন। টুডে ফাংশন। টুডে ফাংশনটা শুধুমাত্র এই যে এভাবে কাজ করে। তাহলে এই যে টুডে ফাংশনটা দিলাম, কবের থেকে বাদ দিলাম? আমার ডেডলাইন ছিল, ডেডলাইন থেকে আজকের ফাংশনটা আমি বাদ দিলাম। দেখো এটা দিলে কি আসে? এরকম হিজিবিজি হিজিবিজি আসে না? হ্যাঁ, তাই না? আচ্ছা, এইটাকে কি করতে হবে? এইটাকে ডেজ লেফট আনটিল ডেডলাইন। এটা কি কোনো ডেট? এটা কিন্তু কোনো ডেট না। এটা কি? একটা নাম্বার, তাই না? এটা কিন্তু ডেট হ্যাঁ, না। এটা কি? ডেজ। কত দিন হ্যাঁ, বাকি আছে? এটা কি তুমি বলবা কত দিন বাকি আছে? জি 10 তারিখ বাকি আছে। এটা কি বলবা এভাবে? এভাবে কিন্তু আমরা বলি না। আমরা বলি কি? এটার আর কত দিন বাকি আছে? 10 দিন বাকি আছে, 11 দিন বাকি আছে। তার মানে এটা কি? আমরা নিউমেরিক ফরম্যাটে নেই না? তাহলে এটাকে এখন কোথায় নিয়ে যেতে হবে? নাম্বার। দেখো তুমি যদি এটাকে নাম্বার নাও বা যেকোনো জেনারেল নাও তাহলে কি হবে? এখানে ডেড ডেডলাইন বাকি আছে কয়দিন এটা এখন কি এভাবে দেখা যাচ্ছে না? তাহলে দেখো এটার ডেডলাইন কয়দিন হলো ওভার হয়ে গেছে বলো তো? 5 মার্চ থেকে 10 মার্চ কতদিন হলো ওভার হইছে? 5 দিন হলো। 5 5 দিন। দিন। হ্যাঁ, রাইট। এই যে দেখো 11 মার্চ ডেডলাইনের আর কতদিন বাকি আছে? 1 একদিন, দিন। এখানে ডেডলাইনের কত বাকি আছে? 2 দিন। 2, আর আজকে 10 তারিখ। আজকে কয়দিন ডেডলাইনের বাকি আছে? 0। তার 0 মানে আজকেই এটা ডিউ। আচ্ছা, তারপরের কোয়েশ্চেনটা কি বলছে? ইজ ডেডলাইন ওভার? ডেডলাইন ওভার হয়ে যাওয়া মানে কি? চলে গেছে ডেডলাইন ডেডলাইন চলে আগে। গেছে। এটা আমরা কিভাবে বের করব? ইফ দিয়ে ম্যাম। ইফ দিয়ে বের করব। কিভাবে বের করব? এটা ডেফিনেটলি ইফ দিয়ে বের করব। কিভাবে বের করব ইফ দিয়ে?
ডেডলাইন আর আজকের তারিখ মাইনাস করে না? এরকম। ডেডলাইন যদি ওভার হয়ে যায় তাহলে এই যে ডেজ লেফট আনটিল ডেডলাইন এটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে না? তাইলে আমরা সুন্দর মতো এভাবে করতে পারি না যে আমার ডেজ লেফট আনটিল ডেডলাইন যদি 0 থেকে কম হয় মানে নেগেটিভ হয়ে যায় তাহলে কি আমি বলতে পারি না আমার ডেডলাইন কি ওভার? আর যদি না হয় তাহলে আমি কি বলতে পারি? ডেডলাইন নট ওভার। ডেডলাইন যদি আমার ডেজ লেফট আনটিল ডেডলাইন এটা যদি নেগেটিভ হয় তার মানে কি আমার ডে পার হয়ে গেছে না? ডেজ জি লেফট ম্যাম। আনটিল ডেডলাইন এটা কেন করলাম বোঝা গেছে? জি ম্যাম। না ম্যাম আরেকবার বলা যাবে? ওকে, অবশ্যই বলা যাবে। সেটা হচ্ছে ডেজ লেফট আনটিল ডেডলাইন এটা মানে কি আমার আর ডেডলাইনে আসতে কত দিন বাকি আছে। ধরো আমি বলছি যে আমার অ্যাসাইনমেন্টটা 10 তারিখে জমা দিতে হবে, ঠিক আছে? তাহলে আজকে আর কত দিন বাকি আছে? আর কোনো দিন বাকি আছে? না, নাই। আচ্ছা, আর আমি যদি বলতাম যে তোমার ডেডলাইন হচ্ছে 5 তারিখে ছিল, তুমি আজকে জমা দিতে আসছো, তাইলে তুমি কি? তাহলে তুমি লেট না? তাহলে তুমি লেট বাই হাউ মেনি ডেজ? 5 দিন না? 5 তারিখে জমা দেওয়ার কথা, আজকে তুমি জমা দিচ্ছ, তুমি কয় তারিখ কতদিন দেরি করতেছো? 10 দিন। 5 হ্যাঁ, 5 দিন। 5 দিন তুমি যখন লেট করতেছো, তখন এটা কত আসতেছে? -5 দেখো, ওর জমা দেওয়ার কথা ছিল কবে? 5 তারিখে। ও জমা দিচ্ছে আজকে কত তারিখে? 10 10 তারিখে। তারিখ। তাইলে ওর ডেজ লেফট আনটিল ডেডলাইন কত? -5 না? তার মানে যাদেরই ডেডলাইন ওভার হয়ে যায়, তাদের ডেজ লেফট আনটিল ডেডলাইন কি হয়? নেগেটিভ হয়ে 0 যায়। 0 র কম হয়ে যায়। এর জন্যই আমরা দিছি যে ইজ ডেডলাইন ওভার। এটা কি হবে? এটা যদি 0 থেকে কম হয় তাহলে আমরা কি বলবো? ডেডলাইন ওভার। আর যদি 0 থেকে কম না হয় বা 0 র সমান হয় তাহলে আমি কি বলবো? ডেডলাইন নট নট ওভার। রাইট। এখন দিলে ম্যাম দেখো, দেখছো? ম্যাম ডেজ লেফট আনটিল ডেডলাইন এটার ফর্মুলাটা কিভাবে দেখানো যাবে? হ্যাঁ, এটা জাস্ট এক্কেবারে বাংলা ভাষায় বিয়োগ করে দিছি। ডেডলাইন কবে ছিল আর আমার আজকে কত তারিখ? তাহলে কবের থেকে আজকে বাদ দিলে কি আমরা পাওয়া যায় যে ডেডলাইন কতখানি বাকি। ওকে? জি ম্যাম। ওকে। এটা কি? এটার ফরম্যাটটা জেনারেলে রাখলে তোমাদেরকে সবসময় ও দেখাবে যে কতদিন বাকি। তাহলে দেখো ওদের সবার ডেডলাইন ওভার না? ওদের সবার ডেডলাইন ওভার। কেন বলো তো ওদের ডেডলাইন কবে ছিল? 5, 6, 7, 8, 9 আর আজকে কত তারিখ? আজকে হচ্ছে 10 10 তারিখ। এর জন্য যাদের 10, 11, 12 তাদের ডেডলাইন কি? নট ওভার। তাহলে আমি যদি এইখানে করতে চাই তাহলে এটা কিভাবে কন্ডিশনাল ফরম্যাটিং করতে হবে বলো তো? এই যে কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে তারপর কি করতে হবে? হাইলাইট সেল রুলস। এটা কি হবে? ডেডলাইন ওভার। দেখো অটোমেটিক্যালি কি আমার ডেডলাইন ওভারগুলো কি হয়ে গেল? রেড কালার হয়ে গেল। বোঝা গেল? জি ম্যাম। তোমরা কি সবাই আমার সাথে সাথে করতেছো? ম্যাম। ওকে, জি যারা ম্যাম। যারা একটু পিছায় যাচ্ছ মনে করতেছো তারা এই যে উপরের ফর্মুলাগুলো দেখবা বাবা। এই যে দেখো উপরে আমি সব ফর্মুলাগুলো দিয়ে দিছি যে কোনটা কোন ফর্মুলা দিয়ে করছি। ঠিক আছে? এই পর্যন্ত সবাই পারছি আমরা? আচ্ছা, জি ম্যাম। হ্যাঁ বলো বাবা। ম্যাম হয়েছে। ওকে, এখন আসো এই যে এখানে আমাদের কয়েকটা কোয়েশ্চেন আছে, এইটুকু যদি আমরা করি তাহলেই আমাদের শেষ। আচ্ছা, এই যে এই কোয়েশ্চেনটা তোমরা অলরেডি শিখে গেছো, এই প্রশ্নটার উত্তর আমাকে বলো তো। এই যে ডিসপ্লে দ্য কারেন্ট ডেট, এটা তো তোমরা মাত্র শিখলে, এটা কি হবে বলো তো? ডিসপ্লে দ্য কারেন্ট ডেট
মাত্র বললাম মিস। ম্যাম টুডে টুডে টুডে, রাইট। ডিসপ্লে দ্য কারেন্ট ডেট কি হবে? টুডে। তাহলে এটা টুডে হলেই দেখো, তাহলে আজকে কত? 10/3/2026। তাহলে যদি বলে ডিসপ্লে দ্য কারেন্ট ডেট, তাহলে আমি কি বলবো? টুডে। আচ্ছা, পরের প্রশ্নটা কি বলছে? ডিসপ্লে দ্য কারেন্ট ডেট অ্যান্ড টাইম। এটা কিভাবে করব? টুডে এন্ড নাও। আচ্ছা, এটা টুডে অ্যান্ড নাও না, এটা শুধুমাত্র নাও দিলেই হয়। ঠিক আছে? এটা যদি তুমি নাও দাও, তাহলে এখন কত? এটা আমরা কখন করলাম? 10 মার্চ 2026, 10টা 39-এ। তাহলে যদি শুধু বলে কারেন্ট ডেটটা দিতে, তখন কি ইউজ করব? টুডে। টুডে। আর কেউ যদি বলে কারেন্ট ডেট অ্যান্ড টাইমটা দেওয়ার জন্য, তখন কি করব? শুধু নাও। শুধু নাও। তাহলে একটা টুডে, একটা নাও। ওকে, রাইট। এটা আমরা পেরে গেছি। এখন আমরা কি করব? এখন এখানে বলছে এক্সট্রাক্ট দ্য লগ ইন আওয়ার ফ্রম দি লগ ইন টাইম কলাম। তাহলে কি করতে বলছে? লগ ইন আওয়ারটা লগ ইন টাইম ফাংশন থেকে আমার এক্সট্রাক্ট করতে বলছে। তাহলে এইখানে কি করতে হবে? একটা কলাম ইনসার্ট করতে হবে। কলাম ইনসার্ট করে কি করব আমরা? এটার নাম কি দিব? কি দিতে বলছে? এক্সট্রাক্ট দ্য লগ ইন আওয়ার। ম্যাম নাওতে কি অন্য কিছু দিয়েছিলেন? অ্যাজ আমার এটা কাজ করছে না। না না, আমরা শুধু নাও দিছিলাম। কি আসতেছে আমাকে বলো তো? নাওতে শুধু ডেটই আসতেছে আমার কাছে। ম্যাম সেম আমারও ডেট আসতেছে। নাও তো তোমাদের আসতেছে না। তোমাদের কি 16 এর আগের ভার্সন বাবা? হ্যাঁ ম্যাম। তাহলে তো এটা এরকম হওয়ার কথা না। না ম্যাম লেটেস্ট ভার্সনই আমার। আচ্ছা, এখানে গিয়ে তুমি ফরম্যাটটার এখানে মোর নাম্বার ফরম্যাটসে যাও তো। মোর নাম্বার ফরম্যাটসে গিয়ে এই যে এইখানে একদম নিচে কাস্টম যেটা, সেখানে গিয়ে দেখো ডেট মান্থ ইয়ার, এটার পরে একটা ফরম্যাট আছে হচ্ছে আওয়ার অ্যান্ড মিনিট। এটা দাও তো। এটা সবারটাতেই থাকে। পাইছো? যারা পাচ্ছিল না তাদের হইছে? ম্যাম Yes, ma'am. আমার ক্ষেত্রে নাও দিয়ে করলে ডেট সহ টাইম সহ আসতেছে। ডেট সহ টাইম সহই আসার কথা বাবা। আপনার ক্ষেত্রে এই তো যে টাইম আসেনি। আমারটাতে টাইম আসছিল গতবার। এই যে এই ফরম্যাটটা, এই যে দেখো, এখন ডেট টাইম দুইটাই আসছে। জি ম্যাম আসছে আমার। আসছে না? রাইট। এটা কাস্টমে থাকে। ওকে। আচ্ছা, ও কি বলছে? এক্সট্রাক্ট দ্য লগ ইন আওয়ার ফ্রম লগ ইন টাইম। আচ্ছা, লগ ইন আওয়ার, লগ ইন আওয়ার মানে হচ্ছে প্রত্যেক ঘন্টা। এই যে যেমন 10টা 41 বাজে, ঠিক আছে? এখন কেউ যদি 10টা 5-এ আমার ক্লাসে ঢুকছে, সে যদি বলে মিস আমি তো 10টার পরে ঢুকছি, তাহলে কি ঠিক বলছে না ভুল বলছে? ঠিক বলছে। আবার কেউ যদি বলে যে মিস আমি 10টা 40-এ আপনার ক্লাসে ঢুকে বলছে মিস আমি তো 10টার পরেই ঢুকছি, তাহলে কি সেটা ঠিক আছে না ভুল আছে? ওইটাও ঠিক ঠিক আছে। তাহলে আছে। যে 10টার, তার মানে কি ওরা আসলে 10টার পরে ঢুকছে। মানে আমরা দেখতে চাচ্ছি যে কে কোন ঘন্টায় লগ ইন করছে। ধরো টাইম, অফিসের টাইম হচ্ছে 8:30-তে, বাট অফিসে অনেক অফিসে দেখা যায় যে বাফার টাইম থাকে কয়টা পর্যন্ত? 9টা পর্যন্ত। 8:30টায় অফিস, কিন্তু 9টা পর্যন্ত বাফার টাইম। তাহলে যারা 8টা সামথিংয়ে লগ ইন করছে তারা কি লেট হবে? না। কিন্তু যারা 9টায় লগ ইন করছে তারা কি লেট হবে? তারা কিন্তু লেট হবে। এর জন্য এখন আমরা কি দেখতে চাই? আমরা দেখতে চাচ্ছি লগ ইন আওয়ার। শুধু আওয়ার দেখি আমরা কোন ফাংশন দিয়ে বলো তো? আওয়ার ফাংশন দিয়ে না? তাহলে শুধু আওয়ার ফাংশন দিলে দেখো আমার এখানে সব কিন্তু লগ ইন আওয়ার চলে আসতেছে। এই যে দেখছো, 8টা 45, তার মানে ও কয়টায় আসলে ঢুকছিল? 8টায়। 9টা 10, তার মানে ও কয়টায় ঢুকছিল? 9টায়। তাহলে লগ ইন আওয়ার কত হয়ে গেছে দেখো,
যার ৮টা তার ৮টায় হইছে, যার ৯টা সামথিং এ ঢুকছে তার কয়টায় হইছে? ৯টায়। যে এক্সাক্ট ৯টায় ঢুকছে সেও কয়টায় ঢুকছে আসলে? ৯টায় ঢুকছে। বোঝা গেল? এই আওয়ার ফাংশনটা দিয়েই কিন্তু আমরা কি করছি? লগইনটা লেট লগইনটা ডিটারমাইন করছি না? বোঝা গেল? জি ম্যাম। ওকে। এক্সট্রাক্ট দ্য লগইন আওয়ার। এরপরে কি বলছে? এক্সট্রাক্ট দ্য লগইন মিনিট। তাহলে লগইন মিনিট তোমরা বের করতে পারবা না? মিনিট কি দিয়ে বের করতে হয়? কি দিয়ে আমরা মিনিট বের করছিলাম? মিনিট ফাংশন দিয়ে। ফাংশন দিয়ে। তাহলে এটা কি হবে? এটা কি হবে? লগইন মিনিট। মিনিট লগইন মিনিটটা কি হবে? জাস্ট মিনিট। তাহলে ও কয়টায় ঢুকছে আসলে? 45 এ। ৮টার পরে 45, ৯টা ১০, ৮টা ৩০। তাহলে আমি কি করলাম আসলে? এই যে এখানে ৮টা ৪৫, ৯টা ১০ এটাকে আমি স্প্লিট করে ফেললাম। ঠিক আছে? আওয়ার আর মিনিটে। তাহলে এই ২টা যদি আমি পারি তাহলে কি আমি এই ২টাও করতে পারবো না? আগে কি লগইন টাইম থেকে করছি। এখন কোনটা থেকে করতে বলতেছে? মিটিং টাইম থেকে করতে বলতেছে না? তোমরা কি মিটিং টাইমে তাহলে এটা মিটিং আওয়ার কোনটা হবে? মিটিং আওয়ার আমরা কিভাবে বের করব? বলো তো? মিটিং আওয়ার আর মিটিং টাইম কিভাবে বের করব? বলো, মাত্র লগইন আওয়ার আর লগইন মিনিট করলাম না? এখন কি মিটিং আওয়ার আওয়ার? দিয়ে হ্যাঁ, এবার কি করব? আওয়ার ফাংশন দিয়ে। মিটিং আওয়ারটা হবে আওয়ার ফাংশন দিয়ে। আওয়ার ফাংশন অফ দি মিটিং টাইম। তাহলে এটা এখন আমার হয়ে গেল। আচ্ছা। তাহলে মিটিং শুরু হয়েছিল কয়টায়? এটার মিটিং শুরু হয়েছিল ১১টায়। ওর মিটিং শুরু হয়েছিল কখন? ২টায়। তাই না? ১৪টা মানে কয়টা? ২টা। ওর কয়টা? ২টা ১০টায়। ওর ১৫টায়, ৩টায়। ৩টা আর মিটিং আওয়ার। আর পরেরটা কি চাইছে? পরেরটা চাইছে মিটিং মিনিট, মিটিং টাইম না। পরেরটা কি চাইছে? মিটিং মিনিট। মিনিট। ওকে, মিটিং মিনিট। মিটিং মিনিট কততে হবে তাহলে? মিনিট ফাংশন। মিনিট ঠিক আছে? ডান। এটা দেখো এক্সাক্ট ১২টায় শুরু হয়েছে। তাহলে এটাকেও আমরা মিটিং টাইমটা আওয়ার আর মিনিটে স্প্লিট করে নিতে পারলাম। তারপর কি বলছে? এক্সট্রাক্ট দ্য ডে ফ্রম লগইন টাইম। কি বের করতে বলছে? ডে। ডে মানে কি বলো তো? এক্সট্রাক্ট কি করতে বলছে? ডে বের করতে বলছে। ডেটা ডে আমরা কি দিয়ে বের করি? ডেটা আমরা বের করি হচ্ছে লগইন লগইন টাইমে ডেটা বের করতে বলছে। কোন ফাংশন ইউজ করব? ডে ফাংশন। ডে তাহলে ডে ফাংশনটা যদি আমি ইউজ করি তাহলে এটা কয় তারিখে হয়েছে আসলে? ১ নাম্বার ডেতে হয়েছে না? ও কি বলছে? এক্সট্রাক্ট দ্য ডে। কোন ডেতে হয়েছে? তাহলে এখানে আমার কি প্রথমে এটা ১ তারিখে হয়েছে, এই দুইটা কি হয়েছে ২ তারিখে, এগুলা ৩ তারিখে আর এগুলা ৪ তারিখে। তাহলে দেখো ডে ফাংশনটা দিলে ওরা এই জিনিসটা বের করে দিবে। দিছে না? ঠিক আছে? আর তোমরা যদি ডে বলতে তোমরা বের করতে চাও যে সানডে, মানডে, টিউসডে এটা বের করতে চাইলেও আমার অন্য একটা ফরম্যাট আছে। এটা করলে আমরা কি করব? ওইটা হচ্ছে আমরা টেক্সট ফরম্যাট। আচ্ছা, সানডেকে তোমাদের যখন ক্লাস রুটিন দেয় তখন তোমাদেরকে কি লিখে? SAT আর TUE, তাই না? স্যাটারডে, টিউসডে বা সানডে, ওয়েডনেসডে। তাহলে এটা ওয়েডনেসডে শর্ট ফর্ম তোমরা সবসময় কি লিখো? WED, তাই না? তাহলে কয়টা করে সবসময় আমার টেক্সট থাকে? কয়টা করে? ৩টা করে। তাহলে আমি কি করব? আমি কয়টায় কনভার্ট করতে চাই? আমি এই টেক্সটটাকে কনভার্ট করতে চাই। কিসে কনভার্ট করতে চাই? ডেতে। ডেতে কয়টা ডেতে বলো তো? ৩টা না? ৩ 3টা ক্যারেক্টারের ডেতে।
দেখো এটা দিলে এটা কি হয়ে যাবে? সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে। দেখছো এখন এটা কিসে হয়ে গেছে? ডে হয়ে গেছে না? এরপরে কি বলতেছে? এরপর ওরা কি চাইছে পরের কোয়েশ্চেনে? মান্থ। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এগুলো আমরা শর্ট ফর্মে কি দিয়ে লিখি বলো তো? ওরকম চিন্তা JANFEB। করে। ম্যাম ডেটা আরেকবার দেখাবেন। ডেটা আরেকবার দেখাবো বাবা, অবশ্যই। এই যে এটাকে আমি কি ফরম্যাটে করছি? আসলে আমি এখন টেক্সট ফরম্যাটে চাই। কি ফরম্যাটে চাই? আমি এইটার টেক্সটটাকে DDD ফরম্যাটে চাই। কারণ আমরা যখন সানডের শর্ট ফর্ম আমরা কি লিখি? SUN। মানডের শর্ট ফর্ম আমরা কিভাবে লিখি? MON। টিউসডের শর্ট ফর্ম কিভাবে লিখি? TUE। তার মানে কয়টা ক্যারেক্টার লিখি? ৩টা। একটা ডি, ২টা ডি, ৩টা ডি। তাই না? ওকে। তাহলে মার্চের শর্ট ফর্ম আমরা কিভাবে লিখি? MAR। MAR। তাইলে ডে যদি ৩টা ডি হয় তাহলে মান্থ কি হবে বলো তো? 3টা M। ৩টা M। তাহলে আমার ফর্মুলা কি হবে? টেক্সট। এটা কি হবে? এখন ফরম্যাট কি হবে? ৩টা ডি। ৩টা M বাবা। ৩টা ডি হইলে কি? ডে, ডে, ডে। আর M মানে কি? মান্থ। ৩টা মান্থ কি হবে? M, M, M। M। বোঝা গেল? জি। ওকে। এই পর্যন্ত যদি বোঝা যেয়ে থাকে আমরা একটু ঘুরে আসি আমাদের মিটের লিংকে কে আছে এটা থেকে। আচ্ছা, আছে হচ্ছে ফাহিম সাহেব। মান্থটা আরেকবার বলবেন কি? মান্থ। হ্যাঁ বলবো, আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। ফাহিম শাহরিয়ার জাস্ট থাকলে প্রেজেন্ট ইয়েস কিছু একটা বললেই হবে। Yes, ma'am. ওকে। ফরহাদুল ইসলাম সানজিদ। ফরহাদুল ইসলাম সানজিদ নাই। ফারিয়া হোসেন উষা। Present, miss. হুমায়রা আফরিন আশা। Yes, ma'am. জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া। Yes, ma'am. ওকে। লামিমা আফরা। লামিমা আফরা। লামিমা আফরা নাই। আচ্ছা, ও আচ্ছা না, লামিমা আফরা আছে। মিস মাই মাইক্রোফোন ওয়ার্কিং। ওকে। আচ্ছা, মাহাথির রহমান। ম্যাম আমি সাদিয়া সুলতানা। এটা আমার ভাইয়ের বোন। ওকে, তাহলে তুমি হচ্ছো সাদিয়া সুলতানা। ওকে। মাহজাবিন আলম। Present, miss. ফিরুজ হাসান। প্রেজেন্ট মিস। ইকবাল হোসেন রাশেদ। প্রেজেন্ট মিস। রামিলা সুলতানা। Present, ma'am. রিয়াদ আফরিন ইফতি। রিয়াদ আরেফিন ইফতি, সরি। Present, ma'am. রিফাত মন্ডল। Present, ma'am. সাবরিনা আফরিন। Present, ma'am. সাদিয়া আফরিন শিমু। Yes, ma'am. সামাইলা হক। Present, ma'am. সায়েম খান। Yes, ma'am. সোহা তাসনিয়া তানিশা। Yes, ma'am. সুরাইয়া শারমিন শেফা। Yes, ma'am. তাজিবা আওরা। Present, ma'am. তনয়া হাবিব। Yes, ma'am. তুয়া তাসনিয়া। Yes, ma'am. ওকে, ডান। আচ্ছা, ক্লাসে আসছে 25 জন, আমার স্টুডেন্ট 28 জন, নো প্রবলেম, 3 জন আসেনি। আচ্ছা, কে যেন কি বলতেছে, বাবা কোনটা জানি দেখতে চাও? ম্যাম মান্থেরটা পরে আমি নিজে পেরেছি। আচ্ছা, পেরেছো? ওকে, গুড। পারলে তো খুবই ভালো। আচ্ছা, Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম বাবা। এত পরের সালাম, কে তুমি বাবা? Ma'am, net ছিল না।
আচ্ছা, ওকে, তাহলে আমরা এটা পারছি। এরপরে কি বলছে? এরপরে কি করতে বলছে? এক্সট্রাক্ট দ্য ইয়ার। তাহলে ইয়ার কিভাবে এক্সট্রাক্ট করব আমরা, বলো তো? ইয়ার কিভাবে এক্সট্রাক্ট করব? ম্যাম ট্রিপল ওয়াই দিয়ে টেক্সট দিয়ে হ্যাঁ হ্যাঁ, টেক্সট দিয়ে। এখন ট্রিপল ওয়াই তো আমরা তো আসলে লাস্টের ৩টা কি রাখি? আমরা কিন্তু লাস্টের ৩টা রাখি না। আমরা জেনারেলি লাস্টের ৪টাই রেখে দেই, তাই না? সেক্ষেত্রে কি হবে? ৪টা ওয়াই। চারটাই বসবে। হ্যাঁ, আমরা কি ২০২৫, ২০২৬ এভাবে করি, তাই না? আরেকটা আমরা কিভাবে করতে পারি? আমরা আর করতে পারি হচ্ছে এইখানে ৪টা ওয়াই না দিয়ে কয়টা ওয়াই দিতে? ২টা ওয়াই দিতে পারি। আমরা কি অনেক সময় ডেটের শেষে এভাবে লিখি না? ১০/৩/২৬। যদি ২টা করে দিতে চাও তাহলে কি হবে? ডাবল ওয়াই। আর যদি ৪টাই দেখতে চাও তাহলে কত হবে? ৪টা ওয়াই। 4টা। যেই ফরম্যাটে দেখতে চাচ্ছ সেই ফরম্যাটে ততগুলা ওয়াই দিতে হবে। ঠিক আছে? যদি ৪টা করতে চাও তাহলে ৪টা ওয়াই দিবা। আর যদি লাস্টের শুধু ২টা দেখতে চাও তাহলে কি দিবা? খালি লাস্টের ২টা দিবা। ঠিক আছে? ওকে? জি ম্যাম। ওকে, জি ম্যাম। ওকে। তাহলে এটুকু বোঝা গেল। ওকে। তাহলে এটা ডিসপ্লে দ্য কারেন্ট ডেট, এইগুলা তো তোমরা কারেন্ট ডেট আমরা কি দিয়ে করছিলাম? কারেন্ট ডেট টুডে টুডে। আর টাইমটা কি দিয়ে করছিলাম? নাও নাও দিয়ে করছিলাম। দ্যাটস ইট। তারপরে কি বলছে? হুইচ মিটিং হ্যাপেন্ড আফটার 2 PM? বলো তো 2 PM মানে 24 ঘন্টা ফরম্যাটে 2 PM কত? 14 14। তাহলে এখন কি করতে বলছে? যে হুইচ মিটিং হ্যাপেন্ড আফটার 2 PM। তাহলে এটা কোনটা থেকে বের করতে পারি আমরা, বলো তো? মিটিং টাইম। টাইম মিটিং আওয়ারটা, রাইট। মিটিং আওয়ার কত? 2 PM মানে কত বলো তো? 14 14। তো তাহলে এটা কি হবে? গ্রেটার দেন 14 14। তাহলে এটা কোন ফাংশন ইউজ হবে? এটা তো ই ইফ ফাংশন। ইফ ফাংশন দিয়ে কি দেখাবো আমরা? আমার মিটিং মিটিং আওয়ারটা কি গ্রেটার দেন গ্রেটার অর ইকুয়াল টু 14 কিনা? যদি হয় তাহলে আমি কি লিখবো? আফটার 2 PM। আর যদি না হয় তাহলে কি লিখবো? বিফোর বিফোর 2 PM। 2 PM। বোঝা গেল? তাহলে এটা যদি জি 14 এর বেশি অথবা ইকুয়াল হয় তাহলে আমি কি বলবো? আফটার 2 PM। আর যদি না হয় তাহলে কি বলবো? বিফোর 2 PM। বিফোর তাহলে দেখো, এই যে এখন জাস্ট যদি আমি ড্রপ ডাউন দেই তাহলে কি বিফোর 2 PM আর আফটার 2 PM। ঠিক আছে? সবার ক্লিয়ার? বুঝতে পারছো বাবা? ফর্মুলাটা আরেকবার দিয়ে হ্যাঁ, দেখান। ফর্মুলাটা আরেকবার দেখাচ্ছি, দেখো। ফর্মুলাতে কি বলছে? তোমার মিটিং আওয়ার ২টার পরে যে কোনো সময়ে শুরু হতে পারে। তাহলে আমার ২টা আমার 24 আওয়ার ফরম্যাটে কত বলো তো? 24 আওয়ার ফরম্যাটে কি আমরা যোগ করি 14 নাকি? তাহলে 12 এর পরে 13 হচ্ছে একটা আর 14 হচ্ছে ২টা। তাইলে আমার মিটিং আওয়ারটা কি? যদি 14 অর গ্রেটার দেন 14 হয় তাহলে আমি কি বলতে পারি? ইট স্টার্টেড আফটার 2 PM। আর যদি না হয় তাহলে আমরা কি বলবো? ইট স্টার্টেড বিফোর 2 PM। ওকে? বোঝা গেল? ডান? জি ম্যাম। ওকে। তারপরের ma'am. কোয়েশ্চেনে কি বলছে? হাউ মেনি এমপ্লয়িজ লগড ইন বিফোর 9 AM? হাউ মেনি এমপ্লয়িজ লগড ইন বিফোর 9 AM? তার মানে ওরা কয়টায়? 9 এর আগে কতজন করছে? এইটা কি দিয়ে করতে হবে বাবা বলো তো? এটা আমরা লাস্ট ক্লাসের আগের ক্লাসেই করছি।
হাউ মেনি, এটা হাউ মেনি মানে কি বলো তো? ম্যাম কাউন্ট। কাউন্ট। তাহলে এটা কাউন্ট করতে হবে কি উইথ আ কন্ডিশন। যদি কাউন্ট করতে হয় উইথ আ কন্ডিশন তাহলে আমরা কি করি বলো তো? কাউন্টিভ। কাউন্টিভ, রাইট। নাম কি? এই নাম কি? কে উত্তরটা বললা? রাশেদ ম্যাম। ওকে, তাহলে হচ্ছে কাউন্টিভ। ঠিক আছে, কাউন্টিভ করব কোথা থেকে আমরা? রেঞ্জটা কি আমার কাউন্টিভ? এই যে এইটা, তাই না? আর আমার ক্রাইটেরিয়াটা কি বাবা বলো তো? আমার ক্রাইটেরিয়া কি? আমার ক্রাইটেরিয়া Before হচ্ছে 9 AM. বিফোর Log in 9 before মানে 9 AM. লেস দেন 9। তাহলে এটা কত হয়েছে? 4। তাহলে দেখি তো আসলেই 4 কিনা। এই যে 1 2 3 4। তাহলে 9 AM এর আগে লগ ইন করছে কয়জন? 4 জন। বোঝা গেল? এটা বুঝতে পারছো সবাই কাউন্টিভ দিয়ে কিভাবে করলাম? Yes, ma'am. ওকে, কাউন্টিফের আমি অনেকগুলো বুঝিনি ম্যাম। ওকে, আমরা আবার দেখি। দেখো আমার এখানে কি করতে হবে? হাউ মেনি। হাউ মেনি থাকা মানে কি? আমি ওইটাকে কি করব? হাউ মেনি মানে আমি ওইটাকে কাউন্ট করব, তাই না? এখন আমি কি সব এমপ্লয়িকে কাউন্ট করতে পারবো? হাউ মেনি এমপ্লয়িজ না বললে ম্যাম। আমি কাউন্ট করতে পারতাম। এটা কি? আমার কাউন্ট করতে হবে উইথ আ কন্ডিশন। কি কন্ডিশন? যে এমপ্লয়ি গুলা লগ ইন করছে বিফোর 9 AM। কোথায় লগ ইন করছে? বিফোর 9 AM। তাইলে এটা আমার যেহেতু একটা কন্ডিশন সহ, এর জন্য আমি কি করব? আমরা কাউন্টিভ ফাংশনটা ইউজ করব। কাউন্টিভ ফাংশনটা কিভাবে ইউজ করে? প্রথমে রেঞ্জ দিতে হয় যে আমি কোথা থেকে কাউন্ট করব। আর তারপরে কি দিতে হয়? ক্রাইটেরিয়া দিতে হয় যে আমি কার বেসিসে কাউন্ট করব। আমার লজিকটা কি? তাহলে আমি কোথা থেকে কাউন্ট করব? এই যে দেখো D3 থেকে D10 পর্যন্ত আমি কাউন্ট করব। D3 থেকে D10 পর্যন্ত কাউন্ট করব। আর আমার ক্রাইটেরিয়া কি? লগ ইন করছে বিফোর 9 AM। তাহলে এটা কি হবে? লেস দেন 9। বিফোর 9 মানে কি? 9 এর আগে। তাহলে এটার ক্রাইটেরিয়া কি হবে? লেস দেন 9। বোঝা গেল? জি ম্যাম। ওকে, ঠিক আছে। আজকের পড়া সবাই বুঝছো? জি ম্যাম। ইয়েস ম্যাম। ওকে। আর কোনো প্রবলেম থাকলে আমাকে কোয়েশ্চেন করবা, গ্রুপে কোয়েশ্চেন করবা। তারপরও হচ্ছে বোঝো নাই এরকম যাতে না হয়। ঠিক আছে? ম্যাম গুগল ক্লাসটা কি আপলোড করে দিবেন? হ্যাঁ, আমি ক্লাসটা আপলোড করে দেব বাবা।